হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার একটা নতুন টপিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ আমি দেখাবো ট্রাইব্যুনালে যারা এখন অবধি অ্যাপ্লাই করেননি তাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অনেক জায়গায় দেখছেন ব্লকে রেশন কার্ডের যে ফর্মটা জমা দিতে গেছেন সেক্ষেত্রে অফলাইনের ফর্ম গ্রাহ্য হচ্ছে না, বলছে যে অনলাইন ফর্ম ফিল আপ করে আনতে হবে। সেক্ষেত্রে মানুষ হতাশ হচ্ছেন যে আমি তো ডেটের মধ্যে ফিল আপ করিনি, তো আমার কি এখন অবধি হবে? তো আপনারা কেউ ভয় খাবেন না, আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো কীভাবে ডেট পেরিয়ে যাওয়ার পরেও আপনারা অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন আমার কম্পিউটার স্ক্রিনে, প্রথমেই আপনার কম্পিউটার স্ক্রিনে গুগল ক্রমে চলে যাবেন। কম্পিউটার স্ক্রিনে গুগলে গিয়ে ভোটার কার্ড বলে সার্চ করব, জাস্ট ভোটার কার্ড দিয়ে এন্টার প্রেস করব। তারপর এখানে অপশন চলেছে সিটিজেন সার্ভিস পোর্টাল। এই সিটিজেন সার্ভিস পোর্টালে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার নেট হয়তো একটু স্লো আছে, তাই একটু প্রবলেম হচ্ছে। এইরকম একটা অফিসিয়াল সাইট, ইসিআই নেট ভোটার কার্ডের অফিসিয়াল সাইট, এটা কিন্তু চলে এসছে। এখানে প্রথমে আপনাদের কী করতে হবে, লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে তাই আমার কিছু করার দরকার নেই। এখানে লগ ইন করার পর এই যে নিচে আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলেছে এন্টার অ্যাপিক নাম্বার এগেন্স্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড। যে অ্যাপিক নাম্বারের এগেন্স্ট আপনি একটা ট্রাইব্যুনালে ফিল আপ করতে চাইছেন সেই অ্যাপিক নাম্বারটা এখানে দেবেন। অ্যাপিক নাম্বারটা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখে নেবেন যার নামে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তার নামটা এখানে শো হচ্ছে নাকি, এই যেমন এখানে শো হচ্ছে নাকি। ঠিক আছে, যার নামে অ্যাপ্লাই করছেন বা যার ভোটার কার্ড তার নামটা এখানে বসিয়ে দেবেন। এই নাম্বারটা আমার, কিন্তু যদি আপনি কাস্টমারের নাম্বার দিতে চাইছেন বা যার নামে অ্যাপিল করতে চাইছেন তার নাম্বার দিতে চাইছেন যদি, তাহলে এখানে নাম্বারটা বসিয়ে তার নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাতে হবে। আমি যেহেতু ছেড়ে দিলাম, এখানে ভোটার নাম্বারটা দেখে নিতে হবে যে ভোটার নাম্বারটা মিলছে নাকি। যেহেতু আমার নাম্বারে লগ ইন করা আছে তাই আমার ভোটারটা শো করছে। এখানে কাস্টমারের যার নামে অ্যাপিল করছেন তার ভোটার কার্ডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, পিনকোড সহ ফুল অ্যাড্রেসটা আমি এখানে অলরেডি আমার লেখা আছে তাই আমি জাস্ট কপি করে পেস্ট করে দেবো, আপনারা লিখে নেবেন। এবারে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে বলেছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, কী কারণে আপনার ট্রাইব্যুনাল এসআই থেকে নামটা বাদ গিয়েছিল বা কী হতে পারে যেটা আপনি ধারণা করছেন, সেটা আপনি এখানে গুছিয়ে 1000টা ওয়ার্ডের মধ্যে 1000টা ক্যারেক্টারের মধ্যে অ্যালফাবেটসের মধ্যে আপনি লিখে দেবেন। আপনি যদি বলেন যে না আমার কাছে নেই, আপনি আমার যেহেতু রেডি করা আছে তাই আমি এখানে কপি পেস্ট করে দেবো। আপনার যদি কারোর প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন, আমি কমেন্ট করবেন, আমি কমেন্টে বা আপনার টেক্সটে এটাকে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এটা বসানোর পর নিচে আছে রিলিফ সাউথ, মানে আপনি এসআইআর আমাদের ভোটার থেকে কি চাইছেন আর কি, যে আপনার নামটা যে আমার পরবর্তীতে যেটা ইনক্লুড হয়ে যায় ভোটার লিস্টে সেটাই আপনি এখানে গুছিয়ে লিখবেন। যে ট্রাইব্যুনাল মহাশয় আমার নামটা যেভাবে ডিলিট হয়ে গেছে, তো সেই নামটা যেন পুনরায় আমার ভোটার লিস্টে ইনক্লুড হয়ে যায়, সেরকমভাবে একটা গুছিয়ে 500 ক্যারেক্টারের মধ্যে একটা লিখে দেবেন। আমার যেহেতু লেখা আছে তাই আমি কপি পেস্ট করে দেবো। এখানে আরেকটা বলেছে প্লিজ এন্টার দ্য রিজন ফর ডিলে কন্ডোনেশন অ্যাপ্লিকেশন। এখানে বলেছে আপনার কিসের জন্য ডিলে হলো, মানে কিসের জন্য লেট হলো ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে, সেটাই আপনাকে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো সেটাও আমার কপি করা আছে, আমি সেটা পেস্ট করে দেবো। আপনাদেরকে আমি এর বাংলাটা একবার শুনিয়ে দিচ্ছি, বাংলাটা পড়ে শুনিয়ে দিচ্ছি একবার। এই এখানে কপি করার পর এখানে আপনি যেখানে মানে আপনার প্লেস, মানে যেখানে আমার জায়গা, যেখানে আপনি বসবাস করেন সেই গ্রামের নামটা বা শহরের নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবার এই যে আমি এগুলো আশা করছি আপনি সব জানেন, এগুলো আমি শেষেরটা যেটা আমি লিখলাম সেটা আমি একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। শেষে আমি লিখেছি যে আই এম সরি, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি খুব হতাশ। আই হ্যাড থ্রো দ্যাট সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন অ্যাট দ্য সাব ডিভিশন অফিস উড গেট দ্য ওয়ার্ক ডান কুইকলি। আমি ভেবেছিলাম মহকুমা অফিসে আবেদন জমা দিলেই কাজটা দ্রুত হয়ে যাবে। আই হ্যাড অলসো হেয়ার্ড
from many people that the matter had to be proceed through the court. আমি অনেকের কাছে এও শুনেছিলাম যে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সো আই ওয়াজ কনসিডারিং হিয়ারিং এ লয়ার টু ফাইল এ কেস। তাই আমি মামলা করার জন্য একজন আইনজীবী নিয়োগের কথা ভেবেছিলাম। এটা লিখে আপনি নিচে যে সাবমিট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন। আমার যেহেতু এটা একবার অলরেডি সাবমিট করা আছে তাই আমি আর সাবমিট করছি না। তো এভাবেই সাবমিট করার পর আপনার আপনার ই সাইন বলে একটা অপশান আসবে। সেই ই সাইনে আপনার আধার নাম্বারটা মারবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা যাওয়ার পর আপনি বসিয়ে দেবেন, আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপর একটা ফর্ম চলে আসবে, সেটা আপনি ভবিষ্যতে দরকার হবে। ভবিষ্যতে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আপনার বিভিন্ন জায়গায় দরকার হবে, সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি বার করে রেখে দেবেন। তো এভাবেই আপনারা ডিলে মানে লেট ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করতে পারবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট ইত্যাদি করে দেবেন। ধন্যবাদ।